আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজেস ব্লগ। আজকে ব্লগে থাকছে হলো মাদার্স ডে উপলক্ষে। তো আজকের ভিডিওটা আমার মেয়ে আমাকে কি গিফট করলো সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। এমনকি আমার মেয়ে কোথায় আমাকে খাওয়াতে নিয়ে গেল, ট্রিট দিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো গাইস, আজকে আমি অনেক হ্যাপি। আমার মেয়ে আমার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে আসছে। আমি তোমাদেরকে না বলে আমার আনন্দটা তোমাদের সাথে শেয়ার করব, তাই বললাম। তো গাইস দেখো, আরাফাত কি করে গেল, জিঙ্গালা ডান্স দিয়ে গেল তোমাদের সামনে গাইস। তো ডান্স দেখে আবার তোমরা ভয় পেও না। তো তারপরে আমার মেয়ে আমাকে বলতেছে আমার সাথে যে আজকে রাতে লাঞ্চ ডিনার করবে। তো আমি বললাম যে না মা, যাবো না। তো বলতেছে আম্মু তুমি সবসময় আমাদেরকে ট্রিট দাও, আজকে আমরা ট্রিট দিব। ঈদের সালামি টাকা দিয়ে তোমাকে আমি আর আমার ছোট মেয়েটা বলতেছে আমরা দুজনে টাকা দিয়ে তোমাকে ডিনার করাতে নিয়ে যাব। তা আমি বললাম তোমরা বলছো, আমি অনেক খুশি হয়ে গেছি মা, তো আমার এখন লাগবে না। তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি, তুমি আমাকে যে ফুল দুটো গিফট করেছো তাতেই আমি অনেক খুশি। আমার মেয়ে আজকে স্কুল থেকে আসার সময় রিক্সা ভাড়া বাঁচিয়ে দুটো গোলাপ নিয়ে এসছে, একটা সাদা গোলাপ একটা হলুদ গোলাপ। তো আমি এত খুশি হয়েছি, কি বলবো, আজকে খুশিটাই তোমাদের সাথে শেয়ার করার জন্যই মূলত সন্ধ্যা থেকে আমি ব্লগটা শুরু করেছি। তারপর গাইস, এই যে ওর বাসায় টিচার চলে আসছে, মেয়েরা যেহেতু প্রাইভেট পড়তেছে বাসায়। তারপর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। আমি আজকে বিছানার চাদরটা ক্লিন করেছিলাম, তো বিছানাটা গুছিয়ে নিলাম, প্রথমেই দেখতে পেয়েছো। তারপর আমি রান্নাঘরে চলে আসছি ঘর ঝাড়ু দেওয়ার পর। এখন এসে থালা বাসনগুলি ওয়াশ করে নিচ্ছি, যেহেতু কোথাও থেকে ঘুরে আসার পরে দেখা যায় কাজ করতে ইচ্ছা করে না। তাই আমি যেখানে যাওয়ার আগে সবসময় রান্নাঘরটা ফিটফাট করে রেখে যাই আর ঘরটাও ক্লিন করে রেখে যাই। তারপরে যে আমার কাজগুলো দেখতে পাচ্ছ আমি করে নিচ্ছি। তো আমি একে একে সবগুলো থালা বাসন ক্লিন করছি আর সব পরিষ্কার করে একদম তোমাদের সাথে একটু দেখাবো রান্নাঘরটা আমি কিভাবে পরিষ্কার করেছি। আর গাইস, পৃথিবীর সকল মায়েদেরকে জানাই হ্যাপি মাদার্স ডে। আর মা তো মায়ের জন্য কোনো ডে হয় না। মার ভালোবাসা অফুরন্ত, মার মতো আপন কেউ নাই এই দুনিয়াতে। তো সবাই তোমরা তোমাদের মাকে ভালোবাসবে, সম্মান করবে। তারপরে তোমরা যারা সন্তানেরা আছো, আমার ভিডিওটা যারা দেখবে, ইয়াং জেনারেশন এখনকার আছে যারা, সবাই মাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। তো গাইস, দেখো আমার রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে। তো আমি এখন একদম পরিষ্কার করে নিয়েছি। আর আমার রান্নাঘরটা আমি যতটুকু পারি গুছিয়ে রাখি, কারণ আমার নিজের রান্নাঘরে এটা দেখা যায় আমার গুছিয়ে রাখতে অনেক ভালো লাগে। তারপর আমি রান্নাঘর থেকে যখন আমার রুমে যাচ্ছিলাম, তো তোমাদেরকে এই যে আমার মেয়ের দেওয়া সবচেয়ে বড় দামি উপহার এই দুটো ফুল আমার কাছে হীরার থেকে অনেক দামি। তা আমার মেয়েদের জন্য সবাই, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবে, ভালো থাকবে। আর এই যে আমি চলে আসলাম আমার ঘরে এসে দেখি আমার আব্বাজান সুন্দর করে টেপ দেখতেছে, বিছানা টিছানা ক্লিন, তার একদম সবগুলো একদম পরিষ্কার, সে একদম সাহেবজাদার মতন পায়ের উপর পা রেখে টেপ দেখতেছে। তো সে কিন্তু রেডি, তো তাকে আমি রেডি করে দিয়েছি। তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো ও আবার হাই বললো, তো আমি একটু রেডি হবো এখন। তারপরে এই যে গাইস, রেডি হয়ে ক্যামেরা অন করেছি, আমার ছেলে মেয়েদের পড়ালেখা শেষ, তো এখন আমরা বের হয়ে যাব। তো আমরা এখন বের হবো। তা আজকে আমরা যাচ্ছি হলো নারায়ণগঞ্জের কাচ্চি ভাই ব্রাঞ্চে, শাখায়। তো এর আগেও গিয়েছি, ওদের খাবারটা অনেক ভালো। তো আমরা সবাই বের হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো আমাদের সাথে থাকো, আমরা কিভাবে রাস্তা দিয়ে অটোতে যাব। তো সাথে আমাদের সাথে আনন্দটা তোমরা উপভোগ করো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে আমার পাশে থাকবে, যেন আমার প্রতিটা ভিডিও তোমাদের কাছে আপলোড করার পরেই যেন নোটিফিকেশন চলে যায়। তো গাইস, আমরা একটা অটো নিয়ে চলে গেছি, অলরেডি চাষারার কাছাকাছি এসে পড়েছি আমরা। আর যেহেতু রাত্রে বিশ্বরোড থেকে চাষারা যাওয়া পর্যন্ত রাস্তাটা ক্লিয়ার ছিল, আর চাষারা যাওয়ার পরে দেখি এত ভিড়, মানুষ পা রাখতে পারতেছে না। তো আমরা চাষারার মাথায় নেমে গিয়েছি। তারপর আমরা কাচিভাই রেস্টুরেন্টের আরেকটু সামনে চাষারার থেকে, তো আমরা ওইখানে হেঁটেই গেছি। তো নামার পরে অনেক মানুষ ছিল। তারপর আমার বড় মেয়েটাকে আমি বললাম যে আম্মু তুমি আরাফাতের হাতটা ধরো, আমি একটু সবার জন্য, তোমার আঙ্কেল আন্টিদের জন্য একটু ভিউ নেই। তো ওদের যেহেতু তা না হলে ভিউ নিতে পারবো না। আর এত মানুষ দেখতেই পাচ্ছ, হাঁটার মতন প্লেস না। এই বেলি রোডটায় দেখা যায়
এই রোডটায় মানে অনেক খাবারের ফাস্টফুডের দোকান দেখা যায়, এখানে অনেকে খাবার খেতে আসে কিংবা অনেকের কাজে আসে, এখানে মার্কেট আছে, অনেক কিছু আছে। তো এই যে অবশেষে কাচ্চিবাড়িতে চলে আসছি, এখন আগামীতে অবশ্যই সিরাজ চুইগস্তুতে যাব, ইনশাআল্লাহ সেই ভিডিও পাবে তোমরা। তো এখন এই যে আমরা কাচ্চিবাড়িতে যাব, আজকে কাচ্চিবাড়িতে এখন যাওয়ার জন্য আমরা এখন উপরে উঠে যাব। উপরে যাওয়ার পর আমরা অর্ডার দিব। তো সুলতান ডাইনো খাবার অনেক অসাধারণ। গত জুনে আমার মেয়েকে নিয়ে বার্থডে সেলিব্রেট এখানে করেছিলাম। তো এখন আমরা এই যে কাচ্চিবাড়িতে ঢুকে যাচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ অনেক আমি খাবার এখানে। আর এই জায়গার কাচ্চি বিরিয়ানিটা অসাধারণ। তোমরা যারা নারায়ণগঞ্জে আছো কিংবা ঢাকায় আছো, অবশ্যই একবার করে কাচ্চিবাড়ি যে তাদের কাচ্চি বিরিয়ানিটা ট্রাই করবে। এই যে অবশেষে আমরা ঢুকে গেছি, দেখতে পাচ্ছ কাচ্চিবাড়ি চলে আসলাম। এখন এই টেবিলটাই খালি ছিল, তো এই টেবিলে খালি ছিল, আমরা বসলাম। বসার পরে দেখি একটু গরম লাগতেছে, তারপর মেনু দিয়েছে। তো এখান থেকে আমরা কি খাবো, তো আমরা অর্ডার দিয়েছি কাচ্চি বিরিয়ানি, পিন্নি, দই আর বুরহানি। তো এই যে ওইখান থেকে এত গরম লাগতেছিল, ওয়েটার ভাইয়াকে বললাম যে আমাদেরকে একটু জায়গাটা চেঞ্জ করে দেন, তারপর আমাদেরকে আবার সুন্দর জায়গায় দিয়েছিল, এসির জায়গায়। তো আমরা চলে আসছি। তো তোমাদের জন্য শেয়ার করার জন্য এখানে একটু ভিউ নিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর, আর কোনো সিট খালি নেই, এত মানুষ। আমার মনে হচ্ছে যে এখানে আমি যখনই আসি তখনই অনেক মানুষ থাকে। ইফতার রোজার সময় 28 রোজায় যখন আমরা চাঁদের পাহাড় রেস্টুরেন্টে গিয়েছিলাম, একদম নিরিবিলি, মাত্র 4-5টা ফ্যামিলি ছিল এখানে, আমরা নিরিবিলি ইফতার পার্টি করেছিলাম। তো এই ভিডিওটা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই যে গাইস দেখো, আমার ছেলে হাই বলছে, মেয়ে হাই বলছে। তো আমার ছেলে মেয়েদের জন্য সবাই দোয়া করবে, অবশ্যই দোয়া করবে। আর তোমরা যে যেখানে আছো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার পুরোটা ভিডিও জুড়ে যারা দেখতেছো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তো এই যে গাইস, তারপর ওয়েটার ভাইয়া আমাদেরকে খাবার দিবে এর জন্য প্লেট দিয়ে গেছে। প্লেট দেওয়ার পরে আবার ছেলে মেয়ে দুষ্টামি করতেছে যে যে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, মা থালা বাসন ধুয়ে নিচ্ছে। তারপর আমি বললাম যে থালা প্লেট গুলি ক্লিন আছে, তোমরা কেন পরিষ্কার করছো, বলতেছে আমি পানি আছে। তারপরে যে কথা বলতে বলতে তোমাদের সাথে চলে আসলো আমাদের কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি। তো লোভনীয়, কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে বুরহানিটা আমার কাছে, এখানে বুরহানিটা অনেক পছন্দ, অনেক অসাধারণ লাগে আমার কাছে। তো তোমাদেরকে দেখানোর জন্য আবার একটু শুট করলাম, আর আমি এখানে খেতে বসে পড়লাম। মানে আমার ছেলে বলতেছে আম্মু অসাধারণ হয়েছে, আর আসলে সত্যি কথা, কাচ্চি ভাইয়ের বিরিয়ানিটা খুবই অসাধারণ। তো এই যে গাইস দেখতে পাচ্ছ, চলে আমার ছেলে হাসতেছে। তো আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া শুরু করার পর তারপর ক্যামেরাটা অন করেছি। তো গাইস দেখো, খাওয়া দাওয়া শেষ, খালি প্লেটও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো গাইস এই যে দেখতেই পাচ্ছ আমার ভিডিওটা, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর এরকম সব বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করবে। আর যদি আমার ভিডিওটা খারাপ লাগে সেটাও কমেন্ট করে বলবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আর সকল মায়েদেরকে জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে। আল্লাহ হাফেজ।